মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা করছি। যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং, এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয়, তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কি না, এটা নিয়ে অনেক দিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। তো আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম, যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্কড হবে। এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত জুন পর্যন্ত, গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তো আপনারা অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল, আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ইয়ারমার্ক করছি, এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে, বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। জোন সেটা ঠিক বীরেশ্বরের মাস্টার প্ল্যানে গেলে আপনারা এটা ভবিষ্যতে দেখতে পাবেন।